শোনো শোনো, তোমাদের সাথে না কিছু কথা আমার শেয়ার করার আছে। জানো তো, আজ তো সোমবার, কাল ছিল রবিবার। তো সেই জন্য যখন কালকে দুই মেয়ে আমার সাথে পড়তে বসেছিল, তখন দুই মেয়ে আমাকে বলছিল যে মা, তুমি তো বেশ কয়েকদিন ধরে আমাদের সাথে রোল দিচ্ছ, তা চিড়ের পোলাও দিচ্ছ বা স্যান্ডউইচেস দিচ্ছ, তা এখন কদিন না আর ওইগুলো না দিয়ে একটু নতুন খাবার দেবে। আমি তখন বললাম, বল তোদের কী দিতে হবে। তখন বলল যে মা, নয় ফ্রায়েড রাইস, না হলে একটু মোমো, না হলে একটুখানি নুডলস, এইগুলোর মধ্যে যে কোনো একটা একটু বানিয়ে দেবে। তা আমি তখন বললাম, হ্যাঁ ঠিক আছে, আমি দেখছি দাঁড়া ঘরে কী আছে, সেই মতন তোদেরকে বানিয়ে দেবো। যেই বলেছে, বলে আমি না দেখতে গিয়েছিলাম ওদেরকে একটু পড়তে বসিয়ে দিয়ে, দেখলাম আমার ঘরে নুডলসটাই রয়েছে। তাই ফাইনাল করে ফেললাম যে সকালবেলা কিন্তু আমাদের ব্রেকফাস্টেও নুডলসটাই হবে, আমরাও খেয়ে নেব, আর আমার দুই মেয়েকেও আমরা টিফিনে ওটাই দিয়ে দেবো। ওরা এইটা শুনে না প্রচণ্ড খুশি হয়ে গিয়েছিল। বলল, ঠিক আছে, তুমি তাহলে কালকে কিন্তু আমাদেরকে পাক্কা নুডলস দিচ্ছ। ব্যাস, তারপরে জানো তো, ওদেরকে যখন আমি নুডলসটা দিই, আমার ছোটো মেয়ে বলছে, মা তুমি নুডলস বানালেই তো নুডলসের ওপরে একটু করে স্যালাড দাও, তার ওপরে একটুখানি ডিমের পোচ করে দাও, কই সেটা দিলে না তো। আমি কেন দিইনি জানো? তার কারণ হচ্ছে, আমার ছোটো মেয়ে যখন সকালবেলা ঘুম থেকে উঠেছিল, ও উঠেই বলছে, মা আমার না পেটে একটু ব্যথা করছে। তো সেই জন্য না আমি আর বেশি ডিম দিলাম না, কারণ আমাদের কালকেও তো ডিম খাওয়া হয়েছিল। কালকে আমরা ব্রেকফাস্টে খেয়েছিলাম রোল, এগ রোল। তো সেই জন্য না আজকে আমি ডিমটার বেশিবার রিপিট করলাম না। ওরা যেই স্কুলে চলে গিয়েছিল, তার ঠিক খানিকক্ষণ বাদে আমি একটু ফাঁকাই থাকি। তারপরে না আমি খানিকক্ষণ ইয়োগা করে নিই। ইয়োগা করার পরে আমি গিয়েছিলাম ঠাকুর ঘরে, গিয়ে দেখলাম বাবার এখনও পুজো করা হয়নি। তা সেই জন্য আমি চুপচাপ করে বসে না থেকে আমি আমার ঘরের বিছানাটাকে তুলে নিচ্ছিলাম। ঘরের বিছানাটা তুলে নিয়ে যখন দেখলাম হাতে বেশ আরও 5 মিনিট মতন সময় রয়েছে, তখন আমি আমার নেল পলিশটাকে একটু চেঞ্জ করে নিচ্ছিলাম। ওটা না বড্ড ফেড হয়ে গেছে। জানো তো, এই ইউটিউবে না আমার এই চ্যানেলটা একদম নতুন। যদি তোমাদের কারোর ভালো লেগে থাকে আমার এই ছোট্ট স্টোরিগুলো, অতি অবশ্যই একটা লাইক আর সাবস্ক্রাইব করে যেও। টাটা।